যে কুরুচিকর বাংলা ভাষায় দিয়ে কাদামা খাবার চেষ্টা করেছেন বাঙালির সংস্কৃতিকে, বাংলা ভাষাকে, তাদের মুখে এই ধরনের কোনো কথা মানায় না। ঠিক পরম্পরা যেন বজায় রাখা চলছে যে বাজে কথা বলা এবং মিথ্যে কথা বলার। এটাই বলবো, মানুষ ক্ষমতায় আসেন, ক্ষমতা থেকে চলে যান। কোনো রাজনৈতিক কর্মীরা ঠিক করতে পারেন না যে কবে কে ক্ষমতায় আসবেন, তা ঠিক করে আমাদের এই বাংলার ভোটারেরা। তারা প্রতীক্ষায় রয়েছে 2026-এর, যেখানে বাংলা এবং বাঙালির সর্বনাশ করা, বাঙালিকে পরিযায়ী শ্রমিক বানাবার বড় তকমা দেওয়া, শিক্ষিত এবং কম পড়াশোনার লোকজনদের যেভাবে বাংলার রাজ্যে চলে যেতে তারা বাধ্য করেছেন, ঠিক যেভাবে তারা সুপার নিউমেরিক পোস্ট তৈরির মাধ্যমে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের গুলিয়ে দিয়েছেন, ঠিক একই রকম ভাবে তারা বাংলা বলতে পারলেই বাংলাদেশি এবং ট্রেনিং দিয়ে বাংলা শেখানো রোহিঙ্গাদের সঙ্গে বাংলা বলা বাঙালিদেরও গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এ সবটাই পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। মিথ্যাচার ছাড়া এই মুহূর্তে তাদের কাছে নিজের সম্পর্কে আর ভালো বলবার বা প্রমাণ করবার বৃথা প্রয়াস ছাড়া কিচ্ছু নেই। আমাদের খারাপ লেগেছে, এইটুকু বলবো, একটু শুধরে যেতে। ক্ষমতায় সবাই এসে চলে যায়, কিন্তু এইভাবে ক্রমাগত নিজেকে কতটা ছোট করতে পারা যায় মানবতার দরবারে, গণতন্ত্রের দরবারে, তা বোধহয় ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলই করতে পারেননি যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল করছেন। দুর্ভাগ্যজনক। ইন্দ্রনীল, আজকেও আমরা দেখলাম একটা সেনাবাহিনীর গাড়িকে নিয়ে সারা দিন ধরে একটা কেন্দ্রীয় বাহিনী মানে আর্মি বানাম কলকাতা পুলিশের একটা লড়াই হলো, সেই গাড়িকে আটকে রাখা হলো। আগামী দিনে তো ফেডারেল স্ট্রাকচার, যে সাংবিধানিক একটা স্ট্রাকচার আছে, সেখানেও একটা জটিলতা তৈরি হবে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে তিনি সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন। তাহলে তো এই ধরনের ঘটনা আরও বেড়ে যাবে। সেটা নিয়ে কি বলবেন? দেখুন, 3 দিনের যে বাংলা বাঙালি বাঁচাও বলে মিথ্যে ধর্ণামঞ্চ ছিল, যারা এই ধর্ণামঞ্চ করেছিল তারা সবাই জানে বাংলা এবং বাঙালিকে লুট করেছে, পাট করেছে, শেষ করে দিয়েছে যারা, তাদেরই নাটককে ধর্ণামঞ্চ এটা। 3 দিনের পর পারমিশন চাইতে গেলে স্বরাষ্ট্র দপ্তর থেকে পারমিশন লাগে, বহুদিন ধরে পড়েছিল, এবং তারপর নিয়ম মোতাবেক সেনাবাহিনী তার জমি থেকে যে কোনো রাজনৈতিক দল ও রাজনৈতিক দলেরও হলে তারা খুলে দিতেন, সেইভাবে খোলা হচ্ছিল। সেটাকে নিয়ে মিথ্যে প্রচার করা, কাকে দেখে নাকি পালিয়ে গেছে। আচ্ছা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তো ভূত প্রেত দৈত্য দানও নয়, তাকে দেখে পালিয়ে যাবে। আর সেনাবাহিনী বন্দুকের নল শত্রুদের সেখানে বুকে গুলি নেয়, ছাতিতে, পালিয়ে যায় না। তো এহেন মিথ্যাচার, এবং তারপর রটাবার চেষ্টা যে বিজেপি নাকি সেনাবাহিনীকে নামিয়ে দিচ্ছে। কোথায় বিজেপি এলো এখানের মধ্যে? এ মাঠ তো সেনাবাহিনীর। আপনারা পুলিশকে নিজেদের পকেটে পুরে নিয়েছেন, কিছু পুলিশের ওপর মহলের কর্তাদের নিজেদের দুর্নীতির সঙ্গে জড়িয়ে। লজ্জা লাগে না পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একবারও, যখন তিনি প্রেস মিট করে অধস্তন পুলিশ কর্মচারীদের বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং তাদের অপদার্থ বলেন? আপনাদের সামনেই তিনি প্রেস মিট করেছেন। দুর্ভাগ্যজনকভাবে আমার রাজ্যের একটা বড় অংশের আইএস এবং আইপিএস অফিসার তৃণমূলকে বাঁচাবার জন্য সরাসরি যুক্ত হয়ে পড়েছেন। তারাই তৃণমূলের বিভিন্ন জেলায় জেলা সভাপতির মতো অভিনয় করছেন। চরম দুর্ভাগ্যের। তো তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে তারা রাস্তায় নেবে আমাদের জওয়ানদের যে ট্রাক, সেটাকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত বলে, যদি, তাই সেটাকে হেনস্থা করে প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা যদি পুলিশ এই রাজ্যের মাটিতে সবাই হয়ে যায়, তো তাহলে এই রাজ্যের মাটিতে থাকা দেশভক্ত জওয়ানরা তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লুটিয়ে পড়বে না পুলিশের মতো? এটাই তাদের রাগ। আমার মনে হয় এটা বৃথা চেষ্টা, অসচেতন, অগণতান্ত্রিক এবং অভদ্রতার চূড়ান্ত। মানুষ হাসছে, পতন নিশ্চিত যত হয় এই ধরনের মানসিক বিভ্রান্তিতে, তত বেশি এই ধরনের ঘটনা তারা ঘটিয়ে যাবেন। মানুষ হাসছে এবং চিচি করছে। দাদা,
বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে বক্তব্য রাখবে, কিন্তু আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে সাসপেন্ড করা হলো। তিনিও সেনাবাহিনীর ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একটা বাদানুবাদ এবং তারপর তাকে সাসপেন্ড করা হলো। এটা নিয়ে কি বলবেন? দেখুন, ব্রাত্য বসু আজকে বিধানসভায় যে বক্তব্য রেখেছেন, যদি আপনারা সুযোগ থাকে চালাবেন, অডিও রয়েছে। ব্রাত্যবাবু যে একজন নাট্য বা সংস্কৃতি জগতের লোক ছিলেন, এটা বলতে আমার লজ্জা লাগছে আজকে। আজ তিনি ভারতীয় জওয়ানদের তুলনা যেভাবে করেছেন, ব্রাত্য বসু ভুলে গেছেন তিনি, তার দল, এই দেশের সমস্ত মানুষ, যে কোনো রাজনৈতিক দল, অরাজনৈতিক মানুষ, সবাই আমরা বেঁচে রয়েছি যে জওয়ানের জন্য, তুচ্ছ রাজনৈতিক মিথ্যাচারের জন্য। সেই জওয়ানদের কালিমালিপ্ত করতে ব্রাত্য বসুদের মতো মানুষের একটু বিবেকে বাঁধছে না। চুরিটাই একমাত্র লক্ষ্য। শিক্ষক পিটিয়ে, ভেজাল শিক্ষক নিয়োগ করে ধরা পড়ার পরেও বিন্দুমাত্র লজ্জিত হওয়ার যাবতীয় উপকরণ ব্রাত্য বসু তিনিও ছুঁড়ে ফেলে দিলেন এবং তার সপাটে জবাব দিয়েছেন সম্মানীয় বিরোধী দলনেতা। তিনি জওয়ানদের হয়ে, যারা রয়েছেন বলেই আপনি বেঁচে আছি কথা বলছি, ভারতীয়রা বেঁচে আছেন, জীবন বাজি রেখে যারা বর্ডারে দাঁড়িয়ে থাকেন, যারা বহিঃশত্রুদের সঙ্গে লড়েন, পুলিশের মতো তারাও কেন তৃণমূলের দুর্নীতিতে জড়িয়ে যাবেন না, এটাই তাদের রাগ। তারা কেন দেশ বাঁচাতে আসবেন, এটাই রাগ, যা দুর্ভাগ্যজনক। এবং অত্যন্ত সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবার সময় যাতে সম্মানীয় বিরোধী দলনেতা, যাকে তিনি সুনির্দিষ্ট কারণেই ভয় পান, যাতে সম্মানীয় বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন উপস্থিত না থাকতে পারেন, ভয় পেয়ে তৃণমূল সরকার এবং স্পিকার বিধানসভার এই কাণ্ডটি ঘটিয়েছে। এইভাবে বাঁচা যায় নাকি? মানুষের আদালতে তো জবাব দিতেই হবে। পশ্চিমবঙ্গের পুলিশকে মানুষ ঘৃণার চোখে দেখে, কারণ তারা আইনের রক্ষা না করে শাসকের চোর, জোচ্চোর এবং অন্যায়কে রক্ষা করে, তা মানুষ জানে। আর মানুষ জানেন যে জওয়ানরা মানুষকে রক্ষা করে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঈসাই দেখেন না, তারা কে কোন জীবিকার, কে কোন রাজনৈতিক ঝান্ডার তারা দেখেন না। শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক ক্যাবিনেট মিনিস্টার তারা বলছে যে এ রাজ্যে তারা কোনোভাবেই এসআইআর করতে দেবে না। ইলেকশন কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট জানানো হয়েছে এটা একটা পদ্ধতিগত, এটা সারা দেশেই হবে। বিহারে যেহেতু ইলেকশন, সেহেতু বিহারে হয়েছে এবং সামনে পশ্চিমবঙ্গে নির্বাচন, পশ্চিমবঙ্গে হচ্ছে। কিন্তু এই এসআইআর এতে এত আপত্তি কেন তৃণমূল?